প্রতিটি দিনই এক নতুন সুযোগ। আজকের সকাল আপনার জন্য নিয়ে আসুক অফুরন্ত সম্ভাবনা আর ইতিবাচক শক্তি। রাশিফল হোক আপনার পথ চলার একটি ছোট্ট ইঙ্গিত। চলুন এই শুভকামনা নিয়ে জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য কি বার্তা বয়ে নিয়ে এসেছে। আজ 6 জুন 2025-এর সামগ্রিক পঞ্জিকা বিবরণ আপনাদের কাছে তুলে ধরলাম। আজকে ইংরাজির 6 জুলাই 2025 তারিখ, বার রবিবার। আজকে বাংলার 21শে আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যোদয়ের সময় সকাল 5টা 4 মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যায় 6টা 26 মিনিটে। আজকে চন্দ্রোদয়ের সময় দুপুর 3টে 48 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত্রি 2টো 35 মিনিটে, সেটা পরের দিন 7 জুলাই। আজকে তিথি একাদশী তিথি সকাল 8টা 43 মিনিট পর্যন্ত, তারপর দ্বাদশী তিথি পড়ে যাবে। যোগ আজকে সিদ্ধ যোগ দুপুর 3টে 12 মিনিট পর্যন্ত, তারপর সাধ্য যোগ করবে। আজকে পক্ষ শুক্লপক্ষ। চন্দ্র রাশি আজকে তুলা রাশি সারাদিন থাকবে। আজকের শুভ সময় অমৃতকাল দুপুর 3টে থেকে বিকেল 4টে 39 মিনিট পর্যন্ত থাকবে। আর রাহু কাল বিকেল 4টে 46 মিনিট থেকে সন্ধে 6টা 26 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় আপনাদের শুভ কাজ করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়ে থাকে। আজকের বিশেষ ঘটনাবলী। আজকে শয়নী একাদশী বা দেবশয়নী একাদশী ব্রত পালন। সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকায় এই দিনই দেবশয়ী একাদশীর ব্রত বা উপবাস পালন করা হবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী। এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে অশেষ পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। আজকে রবি যোগ সকাল 5টা 4 মিনিট থেকে রাত্রি 11টা 27 মিনিট পর্যন্ত রবি যোগ থাকবে, যা শুভ কার্য সম্পাদনের জন্য প্রশস্ত। বৃশ্চিক রাশি স্করপিও 6 জুলাই 2025 রবিবার। আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনার জন্য তীব্র অনুভূতি এবং গভীরতার দিন। আপনার সহজাত অন্তর্দৃষ্টি এবং ইনটিউশন পাওয়ার আজকে খুবই বৃদ্ধি পাবে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনি আজ কোনো বিষয়ে গভীর যেতে চাইবেন এবং সত্য উদ্ঘাটন করার চেষ্টা করবেন। দিনটি রূপান্তর এবং পরিবর্তনের জন্য শক্তিশালী, তবে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা আজকে খুবই জরুরি। কাজ কর্মক্ষেত্রে আপনার একাগ্রতা এবং দৃঢ় সংকল্প আপনাকে সাফল্য এনে দেবে। গবেষণা তদন্ত বা কোনো জটিল সমস্যার সমাধানের জন্য দিনটি আদর্শ। আপনি নিজের লক্ষ্যে স্থির থাকবেন এবং কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। তবে সহকর্মীদের সাথে ক্ষমতার দ্বন্দ্বে জড়ানো থেকে বিরত থাকুন। গোপনীয়তা বজায় রেখে কাজ করলে আজকের দিনে আপনারা লাভবান হবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি গভীর অধ্যয়নের জন্য উপযুক্ত। আপনি কোনো বিষয়ে গভীর প্রবেশ করতে চাইলে সেই বিষয়ে সহজেই প্রবেশ করে জ্ঞান অর্জন করতে পারবেন। বিশেষ করে গবেষণা, বিজ্ঞান বা মনোবিজ্ঞানের মতো বিষয় আপনার আজকে আগ্রহ বাড়বে। আপনার অনুসন্ধানী মন আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। আর্থিক দিক থেকে দিনটি আপনার মিশ্র ফলদায়ক। গোপন সূত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা আছে, যেমন কোনো পুরনো বিনিয়োগ বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ। তবে কোনো বড় লেনদেন বা বিনিয়োগ করার আগে খুব ভালোভাবে যাচাই করে নিন। যৌথ সম্পত্তি বা ঋণের বিষয়ে আজ আলোচনা হতে পারে। হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রেমের সম্পর্কে আজ তীব্রতা এবং আবেগ বাড়বে। সঙ্গীর সঙ্গে আপনার মানসিক সংযম আরো গভীর হতে পারে, তবে অতিরিক্ত অধীরাকর বোধ বা ঈর্ষা সম্পর্কের মধ্যে জটিলতা সৃষ্টি করতে পারে, তাই শান্ত থাকুন। খোলামেলা আলোচনা যে কোনো ভুল বোঝাবুঝি দূর করবে। যারা একা আছেন তাদের জীবনে কোনো রহস্যময় এবং আকর্ষণীয় ব্যক্তির আগমন ঘটতে পারে। স্বাস্থ্যের দিক থেকে মানসিক চাপ শারীরিক সমস্যার কারণ হতে পারে। আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন, না হলে অস্থিরতা বা উদ্বেগে ভুগতে পারেন। শরীরকে ডিটক্স করার বা কোনো পুরনো বদ অভ্যাস ছাড়ার জন্য দিনটি ভালো। নিজের শক্তিকে
কোনো গঠনমূলক কাজে যেমন ব্যায়াম বা খেলাধুলায় লাগালে ভালো ফলদায়ক হবে। আপনাদের শুভ রং মেরুন এবং কালো। শুভ সংখ্যা 9। প্রতিকার, আজ বজরংবলী বা হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার ভেতরের শক্তিকে ইতিবাচক দিকে চালিত করবে এবং যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করবে। এছাড়া দিনের শেষে কিছুক্ষণ একা শান্ত হয়ে বসুন, যা মানসিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। আপনাদের দিন শুভ হোক। আজ 6 জুলাই 2025 রবিবার কলকাতায় জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে প্রথম যে জোয়ারটি হবে কলকাতায় সকাল 3:35 এবং প্রথম ভাটাটি হবে সকাল 9:50 এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেল 4:05 এবং দ্বিতীয় ভাটাটি হবে 10:20। এই সময়গুলো জ্যোতিষ বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে তৈরি এবং এটি একটি পূর্বাভাস। এটি আপনাদের স্থানের অনুযায়ী গঙ্গায় জোয়ার ভাটার সময় পরিবর্তন হলেও হতে পারে। তবে বন্ধুরা, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন, তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এতে পরের ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা সহজেই সেটাতে রিচ করতে পারবেন। আপনাদের ভালো হোক বন্ধুরা।